রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে ইরানের অবিশ্বাস্য সাফল্য, একের পর এক মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র জব্দ, দেশটির অভ্যন্তরে মোসাদ সিআইএ বিরোধী সাঁড়াশি অভিযান। ট্রাম্প পুতিনের ফোনালাপে ভূরাজনীতির নতুন সমীকরণ, ইরান ইস্যুতে পুতিনের প্রস্তাব এবং ইউক্রেন যুদ্ধবন্ধে ট্রাম্পের কঠিন শর্ত। ইরান এবার পতনের দ্বারপ্রান্তে, তেহরানে ভয়াবহ নেতৃত্ব সংকট ও মুদ্রাস্ফীতির দাবি ডোনাল্ড ট্রাম্পের, হরমুজ প্রণালী নিয়ে উপসাগরীয় দেশগুলোর কঠোর অবস্থান। যে কোনো সময় পুনরায় শুরু হয়ে যেতে পারে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ, শত্রু দমনে হামলার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে তেহরান এবং যুদ্ধের ময়দানে বড় চমক দেওয়ার প্রস্তুতি। আমেরিকার তৈরি সর্বাধুনিক মরণাস্ত্র দিয়ে এবার আমেরিকাকেই টেক্কা দিচ্ছে ইরান। ওবামার শাসনামলে সেই ড্রোন শিকার থেকে শুরু করে আজকের বাংকার ব্লাস্টার মিসাইল, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে হুবহুব একই অস্ত্র তৈরি করে নিজেদের সামরিক শক্তিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে তেহরান। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। সেই ওবামার আমল থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে নিজেদের দক্ষতার প্রমাণ রেখে চলছে হাজার বছরের ঐতিহ্য ধারণ করা এই দেশটি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের নজরদারির উদ্দেশ্যে আফগানিস্তানের কান্দাহার থেকে ড্রোন উড়িয়েছিল মার্কিন বাহিনী। সেটি ছিল স্যাটেলাইট যোগাযোগ ভিত্তিক ড্রোন। ইরানের ভূখণ্ডে প্রবেশের পর স্যাটেলাইট থেকে মার্কিন ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ইরান। এরপর নিজস্ব স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে ড্রোনটিকে ইরানের ভূখণ্ডে সফলভাবে ল্যান্ড করে ইরান। প্রথমে ড্রোন হারানোর কথা স্বীকার না করলেও মাত্র কয়েক সপ্তাহে গোলাপি রঙের ড্রোনের রিপ্লিকার বানিয়ে আমেরিকান প্রেসিডেন্টকে পাঠালে অবশেষে স্বীকার করে যুক্তরাষ্ট্র। এরপর ড্রোনটিকে ফেরত চায় মার্কিন প্রশাসন। মূলত এই ঘটনার পর থেকে ড্রোন শিল্পে বড় ধরনের পরিবর্তন ও সাফল্য আসে ইরানের। এবার অবিস্ফোরিত বাংকার ব্লাস্টার বোমা উদ্ধার করে সামরিক খাতে আরেকটি বড় সাফল্যের দিকে হাঁটছে ইরান। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। বিপ্লবী বাহিনীর বরাত দিয়ে ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের ফেলা 15টি বেশি ক্ষেপণাস্ত্র অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ইরান। মার্কিন নির্মিত এসব বোমাগুলো নিষ্ক্রিয় করার পর সেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে বাংকার ব্লাস্টার ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং হারমিসের মতো ড্রোন উল্লেখযোগ্য। এদিকে যুদ্ধবিরতির মাঝে ইরানে চলছে মোসাদ সিআইএ বিরোধী অভিযান। ইরানি কর্তৃপক্ষ জানায়, একটি চেকপোস্টে তল্লাশির সময় টিজার গান, টিয়ারশেল স্প্রে, হ্যান্ডকাফ, স্মোক স্প্রে সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে গেল 27 এপ্রিল কুর্দিস্তান প্রদেশে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় AK-47 রাইফেল, পিস্তল, গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড, ভুয়া পরিচয়পত্র এবং স্টারলিংক স্যাটেলাইটের যোগাযোগ ডিভাইস সহ বিভিন্ন সামগ্রী সহ 8 জনকে আটক করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বুধবার দীর্ঘ 1.5 ঘন্টা ফোনালাপ হয়েছে। দুই নেতার মধ্যে ফোনালাপ নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে নানান বিশ্লেষণ। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতার মধ্যে হয়েছে দর কষাকষি। ইরান ইস্যুতে মস্কো সহযোগিতার হাত বাড়াতে চাইলেও ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া হয়েছে এক কঠিন শর্ত। কিন্তু কি সেই শর্ত? হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আসা এই একটি ফোনালাপ যেন বদলে দিচ্ছে ভূরাজনীতির সমীকরণ। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় 90 মিনিটের এই আলাপচারিতা ছিল নজিরবিহীনভাবে দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ। দুই নেতার এই ফোন আলাপের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুদ নিয়ে ওয়াশিংটনের যে উদ্বেগ, সেখানে এবার ত্রাতা হিসেবে আবির্ভূত হতে চান পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট সরাসরি প্রস্তাব দিয়েছেন, ইউরেনিয়াম মজুদ নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তিতে তিনি যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহায়তা করতে চান। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় রাশিয়ার যুক্ত হওয়ার মাধ্যমে একটি টেকসই সমাধানের পথও দেখিয়েছেন তিনি। তবে ডোনাল্ড ট্রাম্পের স্বভাবজাত কৌশলী অবস্থান ছিল লক্ষ্য করার মতো। ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুতিনের এই প্রস্তাবের কথা স্বীকার করলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিজের শর্ত। ট্রাম্প বলেন, সহায়তা করার আগে
নিজের যুদ্ধ শেষ করতে হবে, অর্থাৎ ইউক্রেন যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইরানি ইস্যুতে রাশিয়ার কোনো সহযোগিতা গ্রহণে এখনই রাজি নন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে, দুই নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরত ইস্যুও। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট মোকাবেলায় উভয়ই বেশ কিছু প্রস্তাব একে অপরের সামনে তুলে ধরেন। ফোনালাপে উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ। ক্রেমলিনের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, আগামী মাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন পুতিন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই আলোচনাকে খুবই কার্যকর বলে অভিহিত করেছেন। তার মতে ইউক্রেন সংঘাতের একটি সমাধান এখন হাতের নাগালে এবং তা খুব দ্রুতই আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের পারমাণবিক লাগাম টেনে ধরা এবং ইউক্রেন যুদ্ধের ইতি টানা এই দুই লক্ষ্য অর্জনে ট্রাম্প ও পুতিন এক নতুন কূটনৈতিক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ইরান পতনের শেষ সীমানায় দাঁড়িয়ে আছে, এমনটাই দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, দেশটি এখন নেতৃত্বহীন এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় নৌ অবরোধ তুলে নিতে অনুরোধ করছে। একদিকে রিয়ালের রেকর্ড দরপতন, বিশ্ববাজারে তেলের মূল্যের অস্থিরতা, অন্যদিকে পাকিস্তানের মধ্যস্থতায় নতুন শান্তি প্রস্তাব। কোন পথে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই ক্ষমতাধর দেশটি? বর্তমানে ইরানের প্রধান নেতা কে তা দেশটির নেতারাও জানেন না, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হরমুজ প্রণালী সহ বন্দরগুলো থেকে অবরোধ তুলে নিতে ইরান তাকে অনুরোধ করছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধের জন্য প্রস্তুত হতে তিনি জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ইরানকে পরমাণু আকাঙ্ক্ষা পরিহারে বাধ্য করতে চান ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, ইরান পতনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে নিজেদের নেতৃত্ব সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে। ইরানের নেতারাই তাকে দেশটির বর্তমান এই পরিস্থিতির কথা জানিয়েছেন। এমন প্রেক্ষাপটে আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব জমা দিতে পারে ইরান। রাশিয়া সফর শেষে দেশে ফিরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নতুন প্রস্তাব নিয়ে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে পরামর্শ করবেন। এদিকে হরমুজ প্রণালী ব্যবহারের জন্য ইরানকে টোল কিংবা ফি দিতে রাজি নন উপসাগরীয় অঞ্চলের 6 দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় একটি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চলমান যুদ্ধ সংকটে মার্কিন ডলারের বিপরীতে আবারও ইরানি রিয়ালের দরপতন হয়েছে। বুধবার 18 লাখ রিয়ালের বিনিময়ে মিলছে মাত্র $1। 28 ফেব্রুয়ারি 1 মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল 17 লাখ রিয়াল। অন্যদিকে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাবে থমকে গেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। আস্থা সংকটের মধ্যে রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি, যার ফলে যে কোনো সময় পুনরায় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। সেই আশঙ্কায় হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান। যুদ্ধবিরতি চলমান থাকায় আপাতত বন্ধ রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ। তেহরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়ার শর্তের কারণে মুখোমুখি অবস্থানে রয়েছে উভয় পক্ষই। যে কোনো সময় আবারও শুরু হতে পারে যুদ্ধ, সেই আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন তেহরান। ইরান মনে করছে চলমান যুদ্ধবিরতি স্থায়ী কোনো সমাধান নয়, বরং সাময়িক বিরতি মাত্র। তাই পরবর্তী ধাপে আক্রমণ হলে যাতে আরও নিখুঁতভাবে আঘাত করা যায়, সেজন্য তারা তাদের টার্গেট এবং লক্ষ্যবস্তুর তালিকা আপডেট করছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামেনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন আপাতত বন্ধ থাকায় এই সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তথ্যভাণ্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করছে এবং একই সঙ্গে সামরিক সরঞ্জামের মান উন্নয়ন করছে। 29 এপ্রিল এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, যুদ্ধ থেমে থাকলেও সামরিক প্রস্তুতি এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি এবং তাদের সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না।
ব্রিগেডিয়ার আকরামানিয়া বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যখনই লড়াই থেমেছে তখনই শত্রুপক্ষের উপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে। এই সেনা কর্মকর্তা আরও জানান, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও মানব উন্নয়ন উভয় কাজই করছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখনও যুদ্ধকালীন অবস্থার মতোই রয়েছে, যেখানে প্রস্তুতির নজরদারি ও শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জেনারেল আকরামিনিয়া আরও বলেন, তাদের বাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ ও সরঞ্জাম সজ্জিত করার কার্যক্রম কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে। শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায় তবে তাদের বাহিনীর নতুন নতুন সামরিক সরঞ্জাম ও কৌশল ব্যবহার করে নতুন লক্ষ্য প্রস্তুতে আঘাত করবে। ট্রাম্প প্রশাসন যখন ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টি করছে, তখন ইরান তাদের সামরিক সক্ষমতার কঠোর অবস্থান জানান দিচ্ছে। ইরান নিজেকে এমনভাবে প্রস্তুত রাখছে যাতে যুদ্ধ আবার শুরু হলে তারা আরো বড় কোনো চমক বা কৌশলী আক্রমণ করতে পারে।